দেখো, আহ অন্যয়ের মান নির্ণয় টাইপ 5 এই শিরোনামে যে টাইপটা আমি করেছি, এখানে প্রথম স্লাইডে আছে 5টা ম্যাথ এবং দ্বিতীয় স্লাইডে হচ্ছে 2টা, টোটাল 7টা ম্যাথ। এই 7টা ম্যাথ সলভ করলে এই রিলেটেড সকল ম্যাথ আমরা পারবো আশা করছি। এবং তোমরা যে এই 7টা ম্যাথের বাইরে অন্য কোনো ম্যাথ করা লাগবে না সেটা প্রুফ পাবা যখন কিনা তোমরা এই টাইপ 5 এর ম্যাথগুলো করে সৃজনশীল প্র্যাকটিসে যাবা। দেখবা সৃজনশীল প্র্যাকটিসে এই রিলেটেড ছাড়া অন্য কোনো ম্যাথ নেই। তো আমি তোমাদের বলবো মনোযোগ দিয়ে ক্লাসটা করো, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা অবশ্যই নোট করবা। যদিও তোমরা এটার ফাইল, পিডিএফ ফাইল সবকিছু ম্যাটেরিয়ালস গুলো তোমাদের আমি দিয়ে রাখবো, তারপরও তোমরা অবশ্যই এটা নোট করে ফেলো, ঠিক আছে? ওকে, 1 নম্বর ম্যাথে যাই আমরা। খেয়াল করো, এ একটা সেট, এ সেটের উপাদানগুলো হচ্ছে n, অর্থাৎ এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সেট। x একটি মৌলিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কেমন হবে? মৌলিক সংখ্যা যেটা কিনা 2 অথবা 2 থেকে বড়, 7 থেকে ছোট। এই হচ্ছে একটা মৌলিক সংখ্যার সেট। তারপর বি একটা সেট, বি সেটের উপাদানগুলো আছে 2, 7 এবং আর একটা হচ্ছে সম্পর্ক দেওয়া আছে x - 1 লেস দেন y হলে এ এবং বি এর উপাদানগুলোর জন্য সংশ্লিষ্ট অন্যয়টি নির্ণয় করো। আমাদের এখানে একটা অন্যয় বা সম্পর্ক বা রিলেশন তৈরি করতে বলেছে, যেটা কিনা আমরা ধারাবাহিকভাবে সলভ করব। প্রথমে লিখে ফেলি, দেওয়া আছে তোমার এ সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, আমাকে তালিকা পদ্ধতি করতে হবে আগে। এ x বিলংস টু n, x হবে মৌলিক সংখ্যা, x এর মানটা হবে 2 অথবা 2 এর থেকে বড়, 7 এর থেকে ছোট। তো আমরা এটাকে বের করে ফেলি। সুতরাং এর মানগুলো কি হবে? 2 অথবা 2 এর থেকে বড়, 7 এর থেকে ছোট। মৌলিক সংখ্যা আমরা 2 কে নিতে পারবো, যেহেতু 2 পর্যন্ত নেওয়া যাবে, 2 এর সমান। তারপর হচ্ছে 3, 5, 7 কিন্তু নিতে পারবো না, কারণ 7 এর থেকে ছোট নিতে বলা হয়েছে। সুতরাং আমরা এ সেটের উপাদান পেয়ে গেলাম 2, 3 এবং 5। তারপর দেখো, বি সেটের উপাদান দেওয়া আছে তালিকা পদ্ধতিতে। বি সেটের উপাদান হচ্ছে 2 এবং 7। এই ছিল আমাদের দেওয়া আছে পর্ব। এখন এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে অন্যটি আর কি হবে, x, y, অর্থাৎ একটা ক্রমজোড়, যেখানে আমি ধরে নিলাম x বিলংস টু a, y বিলংস টু b, এবং আরেকটা কন্ডিশন হচ্ছে, কন্ডিশনটা হলো যে x - 1 লেস দেন y। এই কন্ডিশন টোটাল। তাহলে আমাদের কিন্তু এই কন্ডিশনটা দেওয়া নাই যে আর হবে x, y, x বিলংস টু a, y বিলংস টু b এবং x - 1 লেস দেন y। এটা আমি ধরে নিচ্ছি। দেখো ধারাবাহিকভাবে ম্যাথটা শেষ করে বুঝবা সবাই। আচ্ছা, এখন দেখো আমাদের কি করতে হবে, এ এবং বি এর মধ্যে ক্রমজোড় তৈরি করতে হবে, অর্থাৎ কার্তেশীয় গুণজ করতে হবে। যদি তোমার এইভাবে সম্পর্ক তৈরি করতে বলে, প্রথমে তুমি কি করবে, এ এবং বি যেই সেট দেওয়া থাক না কেন তাকে ক্রস করবা, অর্থাৎ কার্তেশীয় গুণজ করবা। আচ্ছা, এর মান কি আছে দেখো তো, 2, 3, 5 ক্রস 2, 7। এইখান থেকে তুমি হচ্ছে ক্রমজোড় গুলো বের করবা। কিভাবে করতে হয়, 2 এর সাথে 2 নিবা, 2 এর সাথে 2 ফার্স্ট ব্র্যাকেট কমা দিবা এখানে, আবার 2 এর সাথে 7, 2 এর সাথে 7, 2 এর কাজ শেষ। এবার হচ্ছে 3, 3 এর সাথে 2 নিব, তারপর কি নিব, 3 এর সাথে 7 কে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 এর কাজও শেষ। এবার হচ্ছে 5, 5 এর সাথে 2 নিব এবং 5 এর সাথে 7 নিব। এই ছিল a ক্রস b, বোঝা গেছে? অর্থাৎ 2 এর সাথে 2, 2 এর সাথে 7, 3 এর সাথে 2, 3 এর সাথে 7, 5 এর সাথে 2, 5 এর সাথে 7। এখন কন্ডিশনটা কি দেখো, কন্ডিশন কিন্তু এটা, ক্রমজোড়ের 2 এবং 3 একটা ক্রমজোড়, 2 এবং 7 একটা ক্রমজোড়, 3 এবং 2 একটা ক্রমজোড়, প্রত্যেকটা ক্রমজোড়। ক্রমজোড়ের প্রথম যে উপাদান তাকে x এর সাথে তুলনা করা হয়, দ্বিতীয় উপাদানকে y এর সাথে তুলনা করা হয়। বুঝতে পারছো? x এর সাথে তুলনা করা হয়, অর্থাৎ এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y, এটা x, এটা y, এভাবে। কন্ডিশনটা হলো, তাহলে কি এই সকল ক্রমজোড়গুলো মিলে আমরা অন্যটা গঠন করব? না, অন্যই গঠন করা একটা কৌশল বা এখানে কন্ডিশন দেওয়া আছে। x এর মান থেকে 1 বিয়োগ করলে, x এর মান থেকে 1 বিয়োগ করলে y এর মানটা বড় হবে, x থেকে 1 বিয়োগ করলে y এর মানটা বড় হবে। অর্থাৎ
যদি আমি প্রথম উপাদান থেকে 1 বিয়োগ করি তখন দ্বিতীয় উপাদানটাকে বড় হতে হবে। এইগুলো ক্রোমোজোরকে আমি অন্বয় বা রিলেশন হিসেবে নিতে পারবো। দেখো কন্ডিশন অনুযায়ী আমাদের কোন কোন ক্রোমোজোর গুলো সম্পর্কে আসবে। 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি, এই যে দেখো এই 2 মানে x এর মান, এ থেকে যদি 1 বিয়োগ করি তাহলে অবশ্যই পরের মানটাকে বড় হতে হবে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 আসে, এখানে আসে 2, তার মানে এই শর্তটাকে মেনে চলে, তাহলে আমরা এটা নিব, এটা নিতে পারবো। আবার দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কত 1 আসে, যেটা কিনা 7 এর থেকে ছোট, এটাও নিতে পারবো। এখানে খেয়াল করো 3 থেকে 1 বিয়োগ করলে 2 আসে আর y এর মান আছে 2, সমান হয়ে গেছে, তার মানে এটা নিতে পারবো না। 3 থেকে 1 বিয়োগ করলে 2 আসে, যেটা কিনা 7 এর থেকে ছোট, এটা নিতে পারবো। 5 থেকে 1 বিয়োগ করলে 4 আসে, যেটা কিনা 2 থেকে বড়, এটা নিতে পারবো না। 5 থেকে 1 বিয়োগ করলে 4 আসে, যেটা কিনা 7 এর থেকে ছোট, এটা নিতে পারবো। এখন আমরা লিখব, এখানে একটা কথা লিখতে হয় যে শর্ত অনুসারে অন্যটি, এটা না লিখলেও সমস্যা নাই। দেখো আমরা লিখবো সুতরাং অন্যটি আর ইকুয়াল টু কি লিখবো 2,2, এটা লিখবো। তারপর হচ্ছে 2,7, এটাও পাইছি আমরা। তারপর হচ্ছে 3,7, এটাও নিব। এবং সর্বশেষে 5,7, এটাও আমরা নিব এবং সেকেন্ড ব্র্যাকেট দিব। এই হচ্ছে আমাদের নির্ণয় অন্যটি। x বিলংস টু a, অর্থাৎ প্রথম উপাদানগুলো হবে a শ্রেণীর উপাদান এবং দ্বিতীয় উপাদানগুলো হবে b শ্রেণীর উপাদান, এটা আমরা ধরে নিয়ে এরকম অন্য একটা তৈরি করলাম, কিন্তু প্রশ্নে কিন্তু আমাদের উল্লেখ নাই। তাহলে আমরা কি করব, প্রথম অবস্থায় যেহেতু x বিলংস টু a, y বিলংস টু b ধরেছি, দ্বিতীয় কন্ডিশনে আমরা আরেকটা করব, x বিলংস টু y এবং x বিলংস টু b আর y বিলংস টু a, এই শর্ত ধরে আমরা আরেকবার হচ্ছে একটা অন্যয় তৈরি করব। পরের পৃষ্ঠায় আসি। আবার x বিলংস টু b এবং y বিলংস টু a বিবেচনা করি। সুতরাং আরটা কি হবে তখন x, y, ক্রোমোজোরটা হবে x বিলংস টু b, y বিলংস টু a এবং x থেকে 1 বিয়োগ করলে এই হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে আমরা কি করব, আগে কি করেছিলাম, a ক্রস b করেছিলাম। a ক্রস b করলে ক্রোমোজোর গঠন করতে দেখবা যে এর মানগুলো হচ্ছে x এর মান হয় আর b এর মানগুলো y এর মান হয়। তাহলে আমরা এটা করব এবার হচ্ছে b ক্রস a, অর্থাৎ b এর উপাদানগুলোকে আগে রাখবো। তাহলে b এর উপাদান কি বলতো, দেখো b এর উপাদান কি, b এর উপাদান হচ্ছে 2, 7 আর এর পরে হচ্ছে 2, 3, 5, 2, 7, 2, 3, 5, বুঝা গেছে? আচ্ছা, যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ দেওয়া ছিল না x বিলংস টু a, y বিলংস টু b নাকি x বিলংস টু b, y বিলংস টু a, এজন্য আমরা দুইটা কন্ডিশনেই অন্যটা বের করব, অর্থাৎ দুইটা অন্যয় বের হবে। আচ্ছা, এখন দেখো 2 এর সাথে 2 নিই, 2 এর সাথে 3 নিই, 2 এর সাথে 5, আবার 7 এর সাথে 2, 7 এর সাথে 3 এবং 7 এর সাথে 5, এই হচ্ছে আমাদের ক্রোমোজোর। এখন কন্ডিশনে আমাদের কোনটা অন্যয় হবে, সুতরাং অন্যয়টি, দেখো তো কন্ডিশনে কোনটা আসবে। আমাদের কথা আছে x এর মানকে, এখন x কিন্তু আমরা এটাকে x চিন্তা করব, এটাকে হচ্ছে y চিন্তা করব। প্রথম উপাদানগুলো হচ্ছে x আর পরের উপাদানগুলো হচ্ছে y। এখন দেখো x থেকে যদি 1 বিয়োগ করি সেটা ছোট হবে কার থেকে, y এর থেকে। তাহলে দেখো তো 2 থেকে 1 বিয়োগ করে 1 হয়, যেটা কিনা 2 থেকে ছোট, তার মানে এটা আমরা নিতে পারছি, নিয়ে নিই 2,2, এটা একটা পাইলাম। 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, যেটা কিনা 3 থেকে ছোট, তার আরেকটা পাইলাম 2, 3। আচ্ছা 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, যেটা কিনা 5 থেকে ছোট, তাহলে 2, 5
7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়, যেটা কিনা 2 থেকে বড়, তার মানে এটা কিন্তু নিতে পারছি না, y থেকে ছোট হতে হবে। 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়, যেটা কিনা 2 থেকে বড় হয়ে গেছে, কিন্তু কন্ডিশন হচ্ছে y থেকে কি হতে হবে, y থেকে ছোট হতে হবে। যেহেতু 2 হচ্ছে y এর মান, 2 এর থেকে ছোট হতে হবে, এটা কিন্তু বড় 6 আসছে, সুতরাং আমরা এটা নিতে পারবো না, এটাও নিতে পারবো না, এটাও নিতে পারবো না। এই পর্যন্ত হচ্ছে আমাদের অন্যয়। বুঝা গেছে? তাহলে দুইটা কন্ডিশনে আমরা দুইটা অন্যয় রেডি করে ফেলেছি। এই হচ্ছে প্রথম অন্যয়টি, কোন শর্তে, x বিলংস টু a এবং y বিলংস টু b ধরে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে x বিলংস টু b, y বিলংস টু a, এই শর্ত ধরে। এখন কথা হচ্ছে কেন আমরা দুইটা করলাম, কারণ প্রশ্নে কোনো উল্লেখ ছিল না যে x কাকে বিলং করে, a কে নাকি b কে, y কাকে বিলং করে, a কে নাকি b কে। আমরা দুইটা কন্ডিশনেই এই অন্যয়টি বের করে ফেলবো। তো এই ছিল 1 নম্বর, একটু বুঝতে হবে এটা, ঠিক আছে? তারপর চলে যাব 2 নম্বরে। এখানে একটা অন্যয় এর শর্ত দেওয়া আছে x, y, x এর মানগুলো হবে কি, কার মান, q এর মান। দেখো এখানে কিন্তু দেওয়া আছে x এর মানগুলো হবে q এর মান আর y এর মানগুলো হবে q এর মান। তাহলে x এর মান এবং y এর মান উভয় হবে q এর মান, আর শর্ত হলো x - y = হচ্ছে 2 এবং q এর মান দেওয়া আছে -2 - 1 0 1 হলে s অন্যয়টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেইন নির্ণয় করো। ঠিক আছে, খুবই সহজ। আমরা প্রথমে লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে, s = x, y, x বিলংস টু কাকে বিলং করবে, q এর মানগুলোকে, y ও বিলং করবে হচ্ছে q কে, এবং একটা কন্ডিশন হচ্ছে x - y = কত পাবো, 2। এই হচ্ছে দেওয়া আছে এই কন্ডিশনটা। আচ্ছা, আরেকটা হলো q এর মান দেওয়া আছে, q কত, -2 - 1 0 1। এই দুইটা আমাদের এখান থেকে ডেটা দেওয়া আছে। এস এ বর্ণিত শর্ত হতে, দেখো তো এস এ কি শর্ত আছে, শর্ত আছে x - y = 2। দেখো x বিলংস টু q, q এর মান কিন্তু দেওয়া আছে, অর্থাৎ q এর মানগুলো হবে x এর মান। আবার এখানে দেওয়া আছে x - y = 2। এই সমীকরণ থেকে আমরা একটা y এর মান বের করব। দেখো তো y এর মান তুমি এখানে কিভাবে বের করতে পারো, বা -y, দেখো = 2, এই প্লাস x সমান চিহ্নের পাশে গিয়ে হয়ে যাবে -x। এখন দেখো তুমি y এর সামনে মাইনাস পেয়েছো, -1 দ্বারা গুণ করে ফেলো, তাহলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর যেহেতু -1 দ্বারা গুণ, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে -x হয়ে যাবে +x আর +2 হয়ে যাবে -2। তাহলে x এর তুমি একটা মান পেয়ে গেছো, x - 2। এখন কন্ডিশন হচ্ছে x বিলংস টু q এর প্রতিটি মানের জন্য y = x - 2 এর মান নির্ণয় করি। দেখো এখানে x এর মানগুলো কোনগুলো মান হবে, q এর মান। দেখো q এর মান কত আছে, -2 - 1 0 1। এখন y এর মান আমাদের বের করতে হবে x থেকে 2 বিয়োগ করে। তাহলে দেখো কয়টা মান আছে, 1 2 3 4, চারটা মান আছে, তাই না? তাহলে একটা তুমি এইভাবে বক্স অঙ্কন করবা। আচ্ছা দেখো এখানে হবে x এর মান, আর y কি হবে, y = 2 - x হবে। তুমি আগে x এর চারটা মানই বসাও, কারণ x এর মানগুলো কিন্তু q এর মান, ঠিক আছে? q এর মান যা, x এর মানও তা। তাহলে -2 - 1 0 এবং হচ্ছে 1। বুঝা গেছে? এখন দেখো x এর মান যখন তুমি -2 ধরছো, y এর মান কি হবে, তাহলে 2, এখানে খেয়াল করো, 2 - x এর মান আবার তুমি ধরছো -2, তাহলে কত হবে, 2 - +2 = কত হয়ে গেল, 4। এখানে আসতেছে 4। আবার দেখো x এর মান যখন তুমি -1 ধরো, তখন কি হবে, x এর মান যখন তুমি -1 ধরো, তার মাইনাস মাইনাসে প্লাস, খেয়াল করো 2 - 1, তাহলে কত হচ্ছে, 2 - +1 কত হলো, 3। এই যে 3 বসাচ্ছ। আবার x এর মান যখন 0 হয়, 2 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 2 হবে। আবার x এর মান যখন তুমি 1 ধরছো, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1 হবে। বুঝতে পারছো? অর্থাৎ x এর প্রতিটি মানের জন্য তুমি y এর মান পেয়ে গেছো। শর্ত হলো এখানে আরেকটা শর্ত আছে,
শর্তটা হচ্ছে, দেখো তুমি এখানে বলা আছে y বিলংস টু কিউ। তুমি এভাবে y মাইনাস টু মাইনাস এক্স এই সমীকরণ ধরে y এর যে মানগুলো পেয়েছো, এই y এর মানগুলো অবশ্যই কিউ এর মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে কন্ডিশন। y এর মানগুলো কোথায় থাকতে হবে? কিউ এর মধ্যে। দেখো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান, মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান, এই শুধু ওয়ান কিউ এর মধ্যে আছে, আর কিন্তু 4 3 2 এগুলো কিউ এর মধ্যে নাই। তাহলে দেখো তো কি হবে। তাহলে 4 লেখো, যেহেতু 4 3 2 নট বিলংস টু কি, নট বিলংস টু হচ্ছে কিউ। কিউ এর মধ্যে কি এটা বিলং করে? এখানে বলে দিছে আমাদের, দেখো y বিলংস টু কিউ। তাহলে 4 3 2 নট বিলংস টু কিউ, সুতরাং বা কাজেই দেখো তো 4 3 2 নট বিলংস টু কিউ, এই y এর মানগুলো কিউ এর মধ্যে থাকার কথা ছিল, যেহেতু নাই, তাহলে এই 4 3 এবং 2 এই y এর মান দ্বারা যে ক্রোমোজোরগুলো গঠন হবে সেটা অন্য এর মধ্যে থাকতে পারবে না। কাজে আমরা লিখব মাইনাস টু 4। দেখো তো এই 4 এর জন্য তো একটা ক্রোমোজোর তৈরি হয়েছে, মাইনাস টু 4। যেহেতু 4 কিউ এর মধ্যে নাই, তাহলে এটাকে ক্রোমোজোর গঠন করতে পারবো না, ওই অন্য এর মধ্যে আসবে না। আবার দেখো মাইনাস ওয়ান 3 এবং 0,2 এরা কার মধ্যে আসতে পারবে না? এই হচ্ছে এস এর মধ্যে আসবে না। বুঝতে পারছো কেন আসবে না? কারণ 4 3 2 যেহেতু কিউ এর মধ্যে নাই, 4 3 2 হচ্ছে y এর মান, যেহেতু এরা কিউ এর মধ্যে নাই, সুতরাং 4 3 2 দ্বারা যে গঠিত ক্রোমোজোর অবশ্যই এস এর মধ্যে আসবে না। তাহলে আমরা লিখবো সুতরাং অন্যই এস ইকুয়াল টু কি হবে? তাহলে বাকি কি আছে? শুধু আছে 1 এবং 1। তাহলে 1 1 এই ক্রোমোজোর দ্বারা, এই ক্রোমোজোর 1 1 এটাই হচ্ছে অন্যয় বা সম্পর্কের মধ্যে থাকবে। বুঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা, মজার বিষয় হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কাকে? এই এস কে। এটাই হচ্ছে এস এর তালিকা পদ্ধতিতে প্রকাশ। এখান থেকে তোমার বের করতে বলেছে ডোমেন। আমরা জানি সম্পর্কে বা অন্যয়ে যেই ক্রোমোজোরটা আসবে তার এক্স এর মানগুলোকে ধরবা হচ্ছে ডোমেন, আর ওয়াই এর মানগুলোকে ধরবা হচ্ছে রেঞ্জ। দেখো তো এখানে 1 1 একটাই ক্রোমোজোর, আর এক্স এর সমতুল মান হচ্ছে 1 আর ওয়াই হচ্ছে 1, সুতরাং ডোমেনে 1 রেঞ্জে 1। আমরা এখন লিখবো সুতরাং ডোমেন এস ইকুয়াল টু হচ্ছে 1। এটাই হচ্ছে আমার আনসার। বুঝা গেছে? যদি রেঞ্জ চাইতো এটাও আনসার হইতো 1, কারণ এক্স এর উপাদানগুলোকে বলা হয় ডোমেন আর ওয়াই এর উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। অর্থাৎ সবার শেষে শর্তে বা অন্যয়ে যে ক্রোমোজোর গুলো থাকবে, এখানে একটাই ক্রোমোজোর আরো থাকতে পারতো, ওই ক্রোমোজোরের প্রথম যে উপাদান এক্স এর মান সেগুলোকে বলা হবে ডোমেন, আর ওয়াই এর উপাদানগুলোকে বলা হবে রেঞ্জ। এই ছিল আমাদের 2 নম্বর ম্যাথ। পরের ম্যাথে চলে আসি। দেখো এটা হচ্ছে একটা কন্ডিশন দেওয়া আছে এস এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি। অর্থাৎ এক্স এর মানগুলো বি এর মধ্যে থাকা লাগবে, ওয়াই এর মানগুলো বি এর মধ্যে থাকা লাগবে। বাট কন্ডিশন হচ্ছে ওয়াই বের করার একটা শর্ত দেওয়া আছে, ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল টু 0। আর বি এর উপাদানগুলো কি হবে দেখো তো, এক্স বিলংস টু জেড, এক্স বিলংস টু জেড, আর জেড হবে -2 থেকে +2 পর্যন্ত। আচ্ছা, এখানে সবসময় আমরা কিন্তু দেখি হচ্ছে এন আসে, তাই তো? এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বাট জেড কি বলতো? জেড হচ্ছে, আমরা তালিকা পদ্ধতিতে দেখেছি, জেড হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সেট, যেখানে -1 0 এবং +1 সকল মানগুলো তুমি নিতে পারো। তাহলে এখানে সমস্যা হলো তোমার বি এর উপাদানগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তাই তো? আচ্ছা, আগে আমরা লিখবো, দেওয়া আছে এস ইকুয়াল টু, এস এর মান কি? এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু বি আর ওয়াই বিলংস টু বি। আচ্ছা, এবং 2x ইকুয়াল টু হচ্ছে 0 এটা। আবার বি কি বলতো? বি হচ্ছে x বিলংস টু জেড, x বিলংস টু জেড, এবং এই x এর মানগুলো -2 থেকে +2 পর্যন্ত নিতে বলেছে। এই তো ঘটনা নাকি? অর্থাৎ x এর মান, এখানে বি একটা সেট, এই বি সেটের উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কত হবে?
-2 এর সমান বা তার থেকে বড় এবং +2 এর থেকে ছোট বা তার সমান। তাহলে আমাদের কন্ডিশন কি আসে, মানগুলো কি আসে দেখো তো। তুমি -2 নিতে পারবা, নিলাম। তুমি হচ্ছে -1 নিতে পারো, তারপর হচ্ছে তুমি এখানে 0 নিতে পারো, 1 নিতে পারো এবং 2 নিতে পারো। কারণ কি বলেছে, -2 এর সমান +2 এর সমান পর্যন্ত, ঠিক আছে। তাহলে -2 -1 0 1 2 এটা হচ্ছে তোমার বি সেটের উপাদান। তুমি এস দেওয়া আছে, বি সেটের উপাদান তুমি পেয়ে গেছো। এই বি এর উপাদানগুলো মূলত ধরবো হচ্ছে আমরা এক্স এর মান। এখন এস এ বর্ণিত শর্ত হতে কি শর্ত আছে বলতো, এস এ শর্ত আছে y - 2x = 0। তাহলে y - 2x = 0 বা y হচ্ছে 2x, অর্থাৎ x এর প্রত্যেকটা মানের জন্য তুমি y এর মানটাকে বের করবা। এখানে x belongs to b, অর্থাৎ x এর প্রত্যেক মানের জন্য y = 2x নির্ণয় করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা ছক লেখো। এখানে b এর মান কয়টা, 1 2 3 4 5টা মান আছে। এটা হচ্ছে x আর y কি হবে, y = 2x। আচ্ছা, প্রথমে তুমি x এর মানগুলো লেখো। x এর মান কোনগুলো, b এর মানগুলোই হবে x এর মান। তাহলে -2 -1 0 1 2। এখন এই x এর প্রত্যেকটা মানের জন্য y এর মান বের করব। দেখো তো, x এর মান যদি -2 হয় তাহলে এখানে কি আসে, -4, এখানে আসে -2। আর x এর মান যদি 0 বসাও তাহলে 2 এর সাথে 0 গুণ করলে 0 আসে। আবার x এর মান 1 বসালে 2 × 1 মানে 2। আবার x এর মান 2 বসালে 2 2 এ 4 হয়। বুঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো x এর প্রত্যেকটা মানের জন্য আমরা y এর মান পেয়ে গেলাম। শর্ত কি বলো, x এর মানগুলো অবশ্যই b এর মধ্যে তো আছেই, b এর মান, y এর মানগুলো b এর মধ্যে থাকা লাগবে। তাহলে দেখো তো b তে কি আছে, -2 -1 0 1 2। তাহলে দেখো তো -4 কিন্তু b এর মধ্যে নাই, আছে কি, +4 ও b এর মধ্যে নাই, আছে কি, -2 0 2। তাহলে এই -4 এবং 4 তোমার b এর মধ্যে যেহেতু নাই, এদের দ্বারা গঠিত ক্রমজোড়ও s এর মধ্যে থাকবে না বা অন্য এটিতে থাকবে না। দেখি আমরা, -4 কমা দাও, যেহেতু -4, +4 নট বিলংস টু b, কাজেই তাহলে দেখো -4 দ্বারা গঠিত ক্রমজোড় কি, -2 আর -4, -2 -4। ক্রমজোড় মানে হলো x এবং y এর মানগুলোকে কমা দিয়ে পাশাপাশি লেখাই হচ্ছে ক্রমজোড়। আগে x এর মান বসে, তারপর হচ্ছে y এর মান বসে। যেহেতু -4 হলো y এর মান, আগে আমরা ক্রমজোড় গঠন করার জন্য কি করছি, -2 -4 লিখছি, দেখছো। আচ্ছা, কমা দাও। আবার এখানে 2 এবং 4 এরা s এর মধ্যে থাকবে না। কেন থাকবে না, যেহেতু -4 এবং 4 b এর মধ্যে নাই, কাজে এরা অন্য এর মধ্যে থাকতে পারবে না। সুতরাং অন্যটি s কি বলতো, তাহলে তোমার দেখো তো -2 0 2 এগুলো হচ্ছে সবাই b এর মধ্যে আছে। সুতরাং এদের দ্বারা গঠিত ক্রমজোড়ই হবে অন্য এর মান। -1 -2 এই যে একটা ক্রমজোড় পাইছো। তারপর হচ্ছে 0 0, এটাও তুমি একটা ক্রমজোড়। 1 2 এটাও ক্রমজোড়। এগুলা অন্য এর মধ্যে আছে। তাহলে দেখো তো অন্যটা আমাদের গঠন হয়ে গেছে। এটা যদি বলে এস এর তালিকা পদ্ধতি, এটাই হচ্ছে এস বা অন্য এর তালিকা পদ্ধতিতে প্রকাশ। এরপরে দেওয়া থাকতে পারে ডোমেন নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো। ডোমেন কি, ফাইনালি যখন আমরা অন্যটা রেডি করব, সেই অন্যের যে ক্রমজোড় গুলো আছে তার এক্স এর মানগুলোকে আমরা ডোমেন হিসেবে নিব। সুতরাং ডোমেন এস ইকুয়াল টু কি ধরবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা, -1 0 1। এই হলো আনসার। তাহলে এই দুইটাই তোমার আনসার, একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ আর একটা হচ্ছে ডোমেন। আর যদি রেঞ্জ চাইতো কি দিতা, -2 0 2, এগুলো হচ্ছে রেঞ্জ, কারণ অন্য এর y এর মানগুলোকে রেঞ্জ হিসেবে চিন্তা করা হয়। এই ছিল আমাদের 3 নম্বর ম্যাথের সমাধান। দেখো 2 এবং সর্বশেষে আমরা 3 নম্বর ম্যাথটা করছি। 3টা হচ্ছে শর্ত দেওয়া ছিল সবকিছুই, আমরা y এর মান বের করছি, x এর মান বের করছি, y এর মানগুলো কোনটা b কে বিলং করে কিনা সেটা দেখেছি, এবং সেভাবে আমরা অন্যটা রেডি করে ডোমেন নির্ণয় করে ফেলছি। এই ছিল আমাদের 3 নম্বর ম্যাথ।
পরের ম্যাথে চলে যাই। 4 নম্বর, সি এর একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 1 3 5, ডি একটা সেট, ডি সেটের উপাদান হচ্ছে 2 4 7, এবং এস একটা কন্ডিশন দেওয়া আছে এক্স কমা ওয়াই, এক্স এর মানগুলো হবে সি এর মান এবং ওয়াই এর মানগুলো হবে ডি এর মান, এবং শর্ত হলো 2x প্লাস ওয়াই এটার থেকে ছোট হবে, 10 এর থেকে ছোট হবে, 2x প্লাস ওয়াই করেও 10 এর থেকে ছোট হবে। এই কন্ডিশনে আমাদের একটা অন্বয় বের করতে বলছে এবং অন্বয়টা বের করে ডোমেন নির্ণয় করতে বলছে। খুবই সহজ। মজার বিষয় হলো আমরা এখানে ছক অঙ্কন করব কিনা। আমরা যেমন বিগত 2টা ম্যাথে ছক অঙ্কন করলাম, এখানে ছক অঙ্কন করার প্রয়োজন পড়বে কিনা। তুমি খেয়াল করো, এখানে কিন্তু তোমার বলে দেওয়া আছে সি এর উপাদান দেওয়া আছে, ডি এর উপাদান দেওয়া আছে, আর কন্ডিশন দেওয়া আছে। দেখো 2x প্লাস ওয়াই লেস দেন 10, এখানে আমার শুধু কার্তেশীয় গুণজ করে অর্থাৎ ক্রমজোড় বানিয়েই আমি কন্ডিশনে অ্যাপ্লাই করব আর অন্যটা নির্ণয় করব। দেখো কিভাবে লিখবো। দেওয়া আছে, কি দেওয়া আছে বলো? এস, এস এর মান কি? x, y, x belong to c, y belongs to d, এবং 2x plus y less than 10। তারপর হচ্ছে c এর মান দেওয়া আছে 1 3 5, এবং d এর মান দেওয়া আছে 2 4 7। আচ্ছা, কন্ডিশন কি? এখন দেখো কন্ডিশন হলো, সুতরাং এখানে দেখো যে আমরা ক্রোমোজোমটা গঠন করব, এখানে আছে একটা সি আর একটা আছে ডি। এখন দেখো তো, প্রথম যে ম্যাথটাতে আমরা এ ইন্টু বি, বি ইন্টু এ দিয়ে করছিলাম দুইবার, এখানে কিভাবে করব? সি ইন্টু ডি দিব নাকি ডি ইন্টু সি দিব, এটা ডিপেন্ড করে। দেখো এক্স মানে যেটা প্রথমে থাকবে তাকে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই মান নির্দেশ করে। তাহলে এক্স বিলং টু সি, তাহলে সি এর মানগুলো মানে সি এর মানগুলো এক্স এর মান, তাহলে সি কে আগে দিতে হবে, আর ডি এর মানগুলো হলো ওয়াই এর মান, তাহলে ডি কে পরে দিতে হবে। অর্থাৎ শর্ত হচ্ছে সি ইন্টু ডি। তুমি সি কে আগে দিলে সি এর সকল মানগুলো হবে এক্স এর মান, আর ডি কে পরে দিলে ডি এর সকল মানগুলো হবে ওয়াই এর মান, যে কিনা শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এখন সি এর মানগুলো লেখো। সি এর মান কোনটা? 1 3 5, ইন্টু ডি এর মান কোনগুলা? 2 4 এবং হচ্ছে 7। বুঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো ক্রোমোজোমগুলো সাজাও। 1 এর সাথে কি হবে? 2, 1 এর সাথে 4, 1 এর সাথে 7। ঠিক আছে, ক্রোমোজোমের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়। তারপর দেখো 2 এর 1 এর কাজ শেষ, এবার 3, 3 এর সাথে 2, তারপর হবে 3 এর সাথে 4, তারপর 3 এর সাথে 7। বুঝছো? আচ্ছা, এবার 5 দিয়ে করি। 5 এর সাথে 2, 5 এর সাথে 4, 5 এর সাথে 7। এই হচ্ছে ক্রোমোজোম তৈরি করা শেষ আমাদের। 1 এর সাথে 2, 3 এর সাথে 1 এর সাথে 3টাকে নিলাম, 3 এর সাথে 3টা নিলাম, 5 এর সাথে 3টাকে নিলাম। ওকে, এখন দেখো কন্ডিশন কি বলে। সুতরাং আমরা অন্যয় এস ইকুয়াল টু, অন্যয় কাকে নিব? কন্ডিশনটা খেয়াল করো। কন্ডিশনটা কি দেখো, 2x প্লাস ওয়াই লেস দেন 10। এই যে উপাদানগুলো আছে, এক্স এর উপাদানকে 2 দ্বারা গুণ করবা, গুণ করে আবার ওয়াই এর মানটাকে যোগ করবা, যোগ করে যদি 10 এর থেকে ছোট হয়, বুঝো, এক্স এর মানটাকে 2 দ্বারা গুণ করবা, তারপর ওই এক্স এর মানটাকে আবার ওয়াই এর মান দ্বারা যোগ করবা, তারপর যদি সেটা 10 এর থেকে ছোট হয়, তাহলে ওই ক্রোমোজোমটা এই অন্যয় আসবে। বুঝতে পারছো? আরেকবার বুঝাই। এখানে কন্ডিশন দেখো, 2x প্লাস ওয়াই, এটা তো এক্স এর মান, এগুলো তো এক্স এর মান, মানে প্রথম উপাদানগুলো হচ্ছে এক্স এর মান। যদি এক্স এর মানকে 2 দ্বারা গুণ করো, গুণফলটাকে আবার এই ওয়াই এর মান দ্বারা যোগ করো, টোটাল যোগফল যদি 10 এর থেকে ছোট হয়, তাহলে ওই ক্রোমোজোমটাকে এই অন্যয় আমরা নিতে পারবো। তাহলে কাজ শুরু করি। এটাকে 2 দ্বারা গুণ করো, তার মানে 2 একে 2, তারপর হচ্ছে ওয়াই দ্বারা যোগ করো, 2 আর 2 যোগ করে কত হয়? 4। কি যোগফল কি 10 থেকে ছোট আসছে? আসছে, তার মানে এটা আমি অন্যয় নিতে পারবো। তা নিয়ে নিলাম 1, 2। আচ্ছা, এবার দেখো 2 দ্বারা গুণ করো, তাহলে 2 একে 2, 2 এর সাথে 4 যোগ করলে কত হয়?
4 2 6, যেটা কিনা 10 থেকে ছোট, তার মানে এটাও নিতে পারবো। এবার করো 2 একে 2, 2 এর সাথে 7 যোগ করো, 7 2 9, যেটা কিনা 10 থেকে ছোট, এটাও নিতে পারবো। আবার এটা 3 কে 2 দ্বারা গুণ করো, 3 দুগুণা 6, 6 আর 2 যোগ করলে 8 হয়, যেটা কিনা 10 থেকে ছোট, এটাও নিতে পারবো। দেখো কন্ডিশন দেখো, 2x প্লাস y লেস দেন 10। এখন দেখো 3 কে 2 দ্বারা গুণ করো, 3 দুগুণা 6, 6 কে আবার y মানে 4 দ্বারা যোগ করো 10, কিন্তু কন্ডিশন হচ্ছে 10 এর থেকে ছোট হবে, 10 এর সমান হয়ে গেছে, তার মানে এটা নিতে পারবো না। আবার এটা করো 3 দুগুণা 6, 6 আর 7 যোগ করলে 10 এর থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, নিতে পারবো না। 5 দুগুণা 10, নিতে পারবো না। 5 দুগুণা 10 তো 2 গুণ করলে 10 এর উপরে চলে আসে, নিতে পারবো না। তাহলে দেখো তো কি হচ্ছে, 1 2 1 4 1 7 3 2 আমরা নিছি, আর একটাও নেওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে মূলত আমাদের অন্যয় বা সম্পর্কটির তালিকা পদ্ধতি। বুঝা গেছে? এটা একটা উত্তর। আর এর মধ্যে যদি এখন ডোমেইন নির্ণয় করতে বলে, আমরা ডোমেইনটা নির্ণয় করে বলি, ডোমেইন r ইকুয়াল টু s ধরে r ধরে ইচ্ছা তোমাদের। তাহলে প্রথম উপাদানগুলোকে আমরা কি করব, ডোমেইন হিসেবে নিব। মজার বিষয় এখানে দেখো তো 1 1 3 বার আসছে, 1 1 1। এখন তুমি কি করবা, আমরা সংযোগ সেটে কি করছিলাম, যে একাধিক উপাদান যদি চলে আসে আমরা রিপিট করে নাই, একটা নিয়েছিলাম। ঠিক তেমন তুমি এখানে একটা নিবা, 1 1 1 মিলে একটা নিবা 1, তারপর হচ্ছে 3 নিবা। এই হচ্ছে তোমার ডোমেইন আনসার। বুঝা গেল? এই হলো 4 নাম্বার ম্যাথটা। অনেক সুন্দর ম্যাথ, খুব সহজ ম্যাথ, একটু বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, এরপরে চলে যাই আমরা 5-এ। আচ্ছা খেয়াল করো, এস হচ্ছে একটা সেট, x, y, x belongs to a, y belongs to b, এবং 2x - y = 0, অর্থাৎ একটা শর্ত দিয়ে দিছে যেটা কিনা y এর মানটা বের করবো এখান থেকে, এবং এর মান দেওয়া আছে এবং b এরও মান দেওয়া আছে। তাহলে s অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে কিভাবে করতে পারো খেয়াল করো তো, লিখবো দেওয়া আছে s = x, y, x belongs to a, y belongs to, এবং 2x - y = 0। আবার দেওয়া আছে a = -1 0 1, এবং b b এর মানও দেওয়া আছে -2 2, এবং তাহলে s অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। s এর শর্ত হতে, শর্ত কি দেওয়া আছে, 2x - y = 0, তাহলে 2x - y = 0, এখান থেকে y এর মানটা বের করবা, তাহলে -y - 2x হলো। এখন দেখো তো, তাহলে y = 2x হয় কিনা, উভয় পক্ষ থেকে কি করলাম, মাইনাসটা বাদ দিয়ে দিলাম। তাহলে x কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে y এর মানগুলো আমরা পেয়ে যাব। যেহেতু x belongs to a, খেয়াল করো তো এখানে আছে কিনা, এই যে x belongs to a, x = y = 2x, যেহেতু x belongs to a, x belongs to a, a এর প্রত্যেক মানের জন্য y = 2x এর মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা মান নির্ণয় করব আমরা। আচ্ছা তাহলে ছকটা অঙ্কন করি। দেখো -1 0 1 তিনটা মান আছে, এটা হচ্ছে x আর y হবে 2x, তিনটা মান। প্রথম মানটা হলো -1 0, তারপর হচ্ছে 1। এখন দেখো তো 2 এর সাথে যদি -1 গুণ করো তাহলে কি হবে, -2, আবার 0 এর সাথে যদি 2 গুণ করো কি হবে 0, x এর মান 1 বসাও, তাহলে 2 আর 1 গুণ করে
2 হবে 2, তাই তো? আচ্ছা, এখন শর্ত হচ্ছে y এর মানগুলো কার মধ্যে থাকতে হবে? y এর মানগুলো থাকতে হবে b এর মধ্যে। তুমি খেয়াল করো তো, এই যে তুমি y এর মানগুলো পাইছো, b এর মধ্যে আছে কিনা দেখো। -2 2 -2 2 আছে, এখানে কিন্তু তোমার 0 নাই। আছে কি 0? তাহলে 0 যদি না থাকে তাহলে আমরা কি করব? যেহেতু 0 নট বিলংস টু b, কাজেই কি হবে না, এই 0 এবং 0 এই যে ক্রোমোজোটটা s এর মধ্যে থাকবে না। বুঝতে পারছো? সুতরাং অন্যয় s ইকুয়াল টু কি হবে? -1 -2, 1 2। এই হচ্ছে তোমার অন্যয়। তাহলে ডোমেন কি হবে? আচ্ছা, এখানে ডোমেন চাই নাই, রেঞ্জ চাইছে। তাহলে রেঞ্জ কি হবে? সুতরাং রেঞ্জ, দেখো তো রেঞ্জ কি হবে? আমি বলেছিলাম এক্স এর মানগুলোকে বলা হয় ডোমেন আর ওয়াই এর মানগুলোকে বলা হয় রেঞ্জ। তাহলে -2 আর হচ্ছে 2, এই হচ্ছে তোমার রেঞ্জ। আনসার বোঝা গেছে? এই ছিল আমাদের 5 নম্বর ম্যাথ, খুবই সহজ। এভাবে করবা। যখনই তোমার এই যে এখানে একটা কন্ডিশন দেওয়া থাকবে ইকুয়াল দিয়ে, তখন তুমি এখানে মানটা বের করবা, ঠিক আছে? আচ্ছা, পরের ম্যাথে যাই। আর একটা কন্ডিশন x, y, x belongs to a, y belongs to a এবং x minus y plus 2 equal to হচ্ছে 0, যেখানে a এর মান দেওয়া আছে, 5টা উপাদান দেওয়া আছে, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। প্রথমে লিখবো দেওয়া আছে। বোঝা যায়? কঠিন বলো? এই ম্যাথটা তোমরা, আমার বিশ্বাস তোমরা এই ম্যাথটা নিজেরাই পারবা। তারপর আমি করে দিচ্ছি। দেওয়া আছে r equal x, y, x belongs to a, y belongs to a। দেখো এখানে x a কে বিলং করবে, y ও a কে বিলং করবে। আরেকটা কন্ডিশন আছে যে x minus y plus 2 equal to 0। আবার এর মান দেওয়া আছে। এর মান কত বলো তো? -3 -2 -1 0, -3 -2 -1 0, তারপর হলো 1। 5টা মান দেওয়া, তাই তো? আচ্ছা, তাহলে লিখবো আর এ বর্ণিত শর্ত অনুসারে। শর্ত হতে কি শর্ত আছে বলো তো? আর এ x minus y plus 2 equal to 0, এই হলো শর্তটা। এখান থেকে আমরা y এর মানটাকে বের করে ট্রাই করব। তা দেখো তো, -y টাকে এই পাশে রেখে সবগুলোকে এই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে? 2 -y কি তুমি সমান চিহ্নে বাম পাশে রাখলা, তাহলে a প্লাস x ওপাশে গিয়ে কি হয়ে যাবে? -x, আর +2 পরে গিয়ে কি হয়ে যাবে? -2। এখন তুমি মাইনাস দ্বারা গুণ করো, তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করো কি আসবে? y, এখানকার মাইনাসটা হয়ে যাবে প্লাস, তার মানে x প্লাস 2। বুঝা গেছে? তাহলে y ইকুয়াল টু হচ্ছে x প্লাস 2। যেহেতু x বিলংস টু a, সুতরাং a এর প্রতিটি মানের জন্য y ইকুয়াল টু x প্লাস 2 এর মান নির্ণয় করি, ঠিক আছে? এটা হচ্ছে x, এটা হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 2। তাহলে x এর মানগুলো ধারাবাহিকভাবে বসাই। x এর মান কি? x এর মানগুলো কোথায় বলো তো? x এর মানগুলো হচ্ছে এর মানগুলো কি x এর মান, তাহলে -3 -2 -1 0 1, এই হচ্ছে 5টা মান। এখন দেখো x এর মান যখন -3, তাহলে y এর মান কি হবে? তাহলে -3 আর +2 কত আসে? -1, -2 + 2 কত আসে? 0, -1 + 2 আসে হচ্ছে 1, 0 + 2 আসে হচ্ছে 2, 1 + 2 আসে হচ্ছে 3। এখন শর্ত হচ্ছে y belongs to a, অর্থাৎ y এর মানগুলো এর মধ্যে থাকা লাগবে। দেখো তো, a হচ্ছে -3 -2 -1 0 1, তাহলে 2 এবং 3 এই দুইটা মান এর মধ্যে নাই। যেহেতু 2 এবং 3 নট বিলংস টু a, কাজেই এই 2 3 দ্বারা গঠিত ক্রোমোজোর s এ থাকতে পারবে না। তাহলে 0, 2 এবং 1, 3 নট বিলংস টু r, এই r এর মধ্যে থাকবে না, অন্যের মধ্যে, ঠিক আছে? সুতরাং অন্যটি r ইকুয়াল টু কি বলতো? -3 -1 -2 0 -1 1, এই হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। আচ্ছা, এবং ডোমেন নির্ণয় করো। তাহলে ডোমেন কি হবে বলো?
-3 -2 -1 এই হচ্ছে ডোমেন। সুতরাং ডোমেন আর ইকুয়াল টু এই যে এই অন্যের x এর মানগুলো নিব, তাহলে -3 -2 -1 -3 -2 -1 এই হচ্ছে আমাদের আনসার। ওটা একটা আনসার, এটা একটা আনসার, ঠিক আছে। তাহলে দেখো আমরা খুব ভালোভাবে 6 নম্বর ম্যাথটা শেষ করলাম। আচ্ছা, আরেকটা ম্যাথ আছে 7 নম্বর, দেখো খেয়াল করে নাও, এটা খুব সহজ, তারপরে আমাদের শেষ। দেখো তারপরে আমাদের ফুল এই অধ্যায়ের ক্লাস শেষ হবে। তাহলে আমরা 7 নম্বর ম্যাথটা সলভ করে ফেলি। কষ্ট করছো আরেকটু করো, ঠিক আছে। আচ্ছা দেখো, এর মান x বিলংস টু n, অর্থাৎ এ হচ্ছে একটা সেট, এ সেটের উপাদানগুলো কেমন, এক্সটা কেমন, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ঘন 64 থেকে ছোট বা তার সমান। সি এর মানটা দেওয়া আছে, এস এর একটা কন্ডিশন দেওয়া আছে, x বিলংস টু a এবং y বিলংস টু a, আর 2x - y ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে প্রথমে আমাদের এখানে a এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, ঠিক আছে। a এর তালিকা পদ্ধতি নিতে হবে, x বিলংস টু a এবং y বিলংস টু a। এখানে সি এর কোনো ফাংশন নাই, কারণ আমি হচ্ছে ওই যে বরিশাল বোর্ড 2024 এর উদ্দীপক থেকে তুলে নেওয়া, সি এর এখানে কোনো কাজ নেই। আমরা হচ্ছে এ কে তালিকাপদ্ধিত করব, তারপর হচ্ছে তোমার ওই যে অন্যটা নির্ণয় করে ফেলবো। লিখবো, দেওয়া আছে এস ইকুয়াল টু কি হচ্ছে দেখো তো, এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ, এবং কন্ডিশন হচ্ছে 2x - y ইকুয়াল টু হচ্ছে 2। এটা একটা কন্ডিশন। আচ্ছা, এখন আমাদের এ সেটকে তালিকাপদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এ এক্স বিলংস টু এন, এক্স এর উপর কিউব 64, এতে ঘটনা। তাহলে দেখবো এক্স এর কোন মানের জন্য এক্স এর কোন মান ঘন করলে 64 বা তার থেকে ছোট হয়। একটু আমরা এটাকে বের করে ফেলি। এক্স ইকুয়াল টু 1 হলে 1 এর পরে কিউব 64, বা তাহলে 164, এটা কি নিতে পারি, এক্স এর মান 1 নিতে পারি। তাহলে দেখো তো 1 এর পর কিউব করলে 1 আসে, যেটা কিনা 64 থেকে ছোট, এটা আমরা নিতে পারি। আবার এক্স ইকুয়াল টু 2 হলে 2 এর উপরে কিউব, বা 8, যেটাও কিনা 64 এর থেকে ছোট। আবার x ইকুয়াল টু 3 হলে তাহলে 3 এর উপরে কিউব, 3 পরে কিউব হচ্ছে 27, যেটাও কিনা 64 এর থেকে ছোট, এটাও নিতে পারি। আবার x ইকুয়াল টু 4 হলে 4 এর উপরে কিউব, এইবার দেখো যেটা কিনা 64 এর সমান হয়ে গেছে। তাহলে x এর মান আর 5 নিতে পারবো না, 5 এর উপর কিউব আসলে 125 আসে, যেটা আমরা নেওয়া লাগে না। সুতরাং এ সেটের উপাদানগুলো কেমন হবে, 1 2 3 4, 1 2 3 এবং 4। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এর উপাদান পেয়ে গেছি, এখন কন্ডিশনে আমরা অ্যাপ্লাই করব। এস এ বর্ণিত শর্ত অনুসারে, এস এ বর্ণিত শর্ত অনুসারে কি শর্ত বলো তো, এস এ দেওয়া আছে 2x - y ইকুয়াল টু হচ্ছে 2। বোঝা গেছে যে 2x - y ইকুয়াল টু হচ্ছে 2। আচ্ছা, বা আমরা এখান থেকে কার মান বের করব, y এর মান। তাহলে মাইনাস ওয়াইটাকে এই পাশে রাখি, 2 প্লাস 2x ওপাশে গিয়ে কি হয়ে যাবে, -2x। এখন দেখো এখানে মাইনাস তো রাখা যাবে না, y মানে মাইনাস দ্বারা আবার গুণ করো, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, আর সমান চিহ্নের ডানেও আমাদের মাইনাস গুলো হয়ে যাবে প্লাস, আর প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে -2x হয়ে যাবে +2x, আর +2 হয়ে যাবে -2। তাহলে y ইকুয়াল টু 2x - 2। আমরা y এর মানটাকে এই সমীকরণ দিয়ে বের করব, ঠিক আছে। আচ্ছা, পরের পৃষ্ঠায় যাই। যেহেতু x বিলংস টু a, সুতরাং a এর প্রতিটি মানের জন্য, a বা x এর প্রতিটি মানের জন্য বলতে পারো, কারণ x হচ্ছে কিন্তু a, আর a মানে x এর প্রতিটি মানের জন্য y ইকুয়াল টু 2x - y এর মান নির্ণয় করি, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে x, এই হচ্ছে y। y কি হবে, 2x মাইনাস, এই দেখো 2x - 2, তাহলে এখানে হবে 2x - 2। আচ্ছা, x এর মান কয়টা, তাহলে 1 2 3 এবং হচ্ছে 4। এখন দেখো x এর মান যখন 1, তাহলে 2 আর 1 গুণ করে কত হয়, 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, বুঝছো। আবার দেখো 2 এর মান, x এর মান যখন 2, তাহলে 2 আর 2 গুণ করে 4 হয়, 4 থেকে 2 গেলে 2 হয়।
আবার দেখো x এর মান যখন 3, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয় 6, 6 থেকে 2 গেলে 4, 4 আর 2 গুণ করলে কত হয় 8, 8 থেকে 2 গেলে 6। আচ্ছা, যেহেতু এখানে খেয়াল করো কন্ডিশন হচ্ছে, কন্ডিশনটা একটু দেখে আসি প্রশ্ন থেকে। কন্ডিশন হচ্ছে x belongs to a, y belongs to a, x belongs to a, y belongs to a, অর্থাৎ y এর যে মানগুলো আছে অবশ্যই এর মধ্যে থাকা লাগবে। এর মান কত দেখো তো, এর মান আছে 1 2 3 4, এখানে দেখো তো 0ও নাই, 4ও নাই, 6ও নাই, তাহলে শুধু কি আসতেছে 2 আছে। সরি 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 সরি, দেখো এর মানগুলো 1 2 3 4, y এর মানগুলো দেখো 2 পাইছো আর 4 পাইছো, 0 আর 6 কিন্তু তোমার কার মধ্যে নাই, এর মধ্যে নাই। কাজেই অর্থাৎ 0 6 নট বিলংস টু এ, কাজেই তুমি কি করতে পারো, এই 0 এবং 6 এর জন্য যে ক্রোমোজোমটা পাবা সেটা আমাদের এস এর মধ্যে আসবে না। তাহলে হচ্ছে 1 0, আরেকটা হচ্ছে 4 6 নট বিলংস টু, এখানে কি ছিল এস, নট বিলংস টু এস। সুতরাং অন্যয় এস ইকুয়াল টু, খেয়াল করো তাহলে 0 এবং 6 এর এই অন্যয়গুলো বাদ দিয়ে, এই ক্রোমোজোমগুলো বাদ দিয়ে বাকি মানের ক্রোমোজোমগুলো আমরা অন্য হিসেবে লিখতে পারবো। তাহলে 2 2 এটা একটা অন্যয়ের মধ্যে আসবে, 3 4 এটা একটা আসবে, তাহলে তো আচ্ছা, তাহলে আমরা অন্যয়টা অলরেডি রেডি করে ফেলছি। এটাই হচ্ছে অন্যয়ের তালিকা পদ্ধতি প্রকাশ। কোন প্রশ্নে কি চাইছে, ডোমেইন এবং রেঞ্জ দুইটাই চাইছে। এখন লিখব সুতরাং ডোমেইন এস ইকুয়াল টু, অন্যয়ের মধ্যে যেই ক্রোমোজোমগুলো আসবে তাদের যে এক্স এর মানগুলো তাকে বলা হয় ডোমেইন। তাহলে 2 এবং হচ্ছে 3 এটা হচ্ছে ডোমেইন। আর রেঞ্জ, রেঞ্জ কি আসবে, আর ওয়াই এর উপাদানগুলো হচ্ছে রেঞ্জ হিসেবে আসবে। তাহলে 2 4 রেঞ্জ, এই হচ্ছে আমাদের আনসার। দেখো 7 নম্বর ম্যাথের এই হলো সমাধান। আজকেই আমার অনেক ভালো লাগতেছে যে হচ্ছে আমরা জেনারেল ম্যাথ 1 শট বেসিক টু প্রো অধ্যায় 2 সেট অফ ফাংশনের এই প্রোগ্রামের একটা অধ্যায় পুরোপুরি কমপ্লিট করতে পেরেছি। তোমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 এবং টাইপ 5 এই 5টা টাইপ খুব ভালো করে করলে এই অধ্যায় থেকে ইনশাল্লাহ যদি যে কোনো বোর্ডে হোক, যদি এক সেট কোশ্চেন আসে 10 নম্বরের, তুমি সমাধান করতে পারবা। এবং এই আলোচনা থেকে তুমি কয়েকটা এমসিকিউ কমন পাবা, অর্থাৎ এর বাইরে এমসিকিউ হওয়ার কোনো সুযোগ নাই, সিকিউ হওয়ার কোনো সুযোগ নাই।